আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তারেক মোহাম্মদ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলবো নাকে গন্ধ না পাওয়ার সমস্যা নিয়ে। কিছু পেশেন্ট পাওয়া যায় যারা কমপ্লেন করে থাকেন যে কিছুদিন ধরে হয়তো ঠান্ডা সর্দি লাগলো, তারপর থেকে নাকে গন্ধ পাচ্ছেন না। যখন আমাদের আসলে নাকে গন্ধ পাওয়ার রাস্তাটা নাক হয়ে এই জায়গাটা দিয়ে ব্রেনে পৌঁছায়। তো যদি কোনো কারণে এই সেন্স অর্গান যেটা থাকে, যদি সেই সেন্স অর্গানটাই ইনফেক্টেড হয়ে যায়, স্পেশালি ভাইরাস দিয়ে যদি ইনফেক্টেড হয়, তখন এই সেন্স অর্গান কিছু কিছু ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য তার কাজ করতে পারে না, কিছু ক্ষেত্রে দেখা যায় পার্মানেন্টলি নষ্ট হয়। এছাড়া যদি কারো নাকের হাড় উপরের দিকে বাঁকা থাকে, কিংবা নাকে যদি কোনো পলিপ থাকে, যেমন এমন কোনো একটা বাধা, যে বাধাটার কারণে আসলে গন্ধটা ঠিক জায়গা মতো পৌঁছাতে পারছে না, যে ব্রেইন যে সেটাকে আসলে গন্ধ হিসেবে রিসিভ করবে, সে সেই জিনিসটা বুঝতেই পারে না, কারণ কোনো একটা জায়গায় হয়তো বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেই জন্য। এছাড়া যখন কোনো কারণে সাইনোসাইটিস হয় কারো ক্ষেত্রে, কিংবা নাকের মধ্যে যদি অ্যাবনর্মাল কোনো মাংসপিণ্ড গজায়, সিম্পলি পলিপ হতে পারে, কোনো আপনার টিউমার হতে পারে, সেটা ভালো টিউমার হতে পারে, সেটা ক্যান্সার জাতীয় কিছু হতে পারে, যে কোনো কারণে এই রাস্তা যদি বন্ধ থাকে, তাহলেই সাধারণত রোগীদের এই গন্ধ না পাওয়ার প্রবলেমগুলো থাকে। যেটা ভাইরাসজনিত কারণে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথম ইনফেকশনের প্রথম সময়গুলোর পরে 2 থেকে 3 মাস কিংবা 4 মাস পরে আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যায়, সেন্সর তার আবার গন্ধটা সে ফেরত পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা পার্মানেন্টলি প্রবলেম হয়। সাধারণত ইনিশিয়ালি আমরা যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে আগে কজটা আইডেন্টিফাই করার চেষ্টা করা, কী কারণে প্রবলেমটা হলো। যেমন সাইনাসের যদি হয়ে থাকে, তাহলে সাইনাসের জন্য আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকি। যদি সেটা কোনো পলিপের কারণে হয়ে থাকে, পলিপ অপারেশন করলে অনেকের ক্ষেত্রে সেটা ইমপ্রুভ করে যায়। দ্যাট মিনস যদি কোনো এক্স্যাক্ট কারণ জানা যায় এবং সেটার যদি চিকিৎসা করা যায়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গন্ধের প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়, আস্তে আস্তে এই গন্ধটা ফেরত আসে। কিন্তু কিছু ক্ষেত্রে যেটা কারণ জানা যায় না, সেসব ক্ষেত্রে আসলে গন্ধের প্রবলেমটা সমাধান হওয়ার সম্ভাবনা কম্প্যারেটিভলি কম থাকে। কিছু ক্ষেত্রে আমরা নাকের লম্বা সময়ের জন্য স্প্রে ইউজ করার জন্য পরামর্শ দিয়ে থাকি, জিঙ্ক জাতীয় ট্যাবলেটগুলো খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি, কিংবা কিছু ক্ষেত্রে আমরা মুখে খাওয়ার স্টেরয়েড পর্যন্ত দিয়ে থাকি স্বল্প সময়ের জন্য। তো মূলত আসলে যেই জিনিসটা ইনফর্ম করা সেটা হচ্ছে, গন্ধ যদি না পাওয়া যায় তাহলে কারণটা কি সেটা একটু বোঝার জন্য প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান পরীক্ষা করাই, কিছু ক্ষেত্রে নাকের সিম্পলি এক্স রে করাই, কিছু ক্ষেত্রে চেম্বারেই ক্যামেরা দিয়ে নাকের ভেতরে দেখে সেটার কারণ বোঝার চেষ্টা করি। ভালো থাকবেন।